রহিম। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার লাইভ ক্লিনিক অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টর দিলওয়ার্স লাইভ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। চাইলে আপনিও কমেন্ট বক্সে কমেন্ট করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ বাঁচালে আগামী অনুষ্ঠানে আপনার কমেন্টের রিপ্লাই প্রদান করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রিমেম্বার মাইন্ড, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ আরোগ্যের চেয়ে প্রতিরোধ উত্তম। বিদেশের লোকেরা ডাক্তারের কাছে আসে রোগ প্রতিরোধের জন্য, কিন্তু আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশের লোকেরা ডাক্তারের কাছে যায় রোগে আক্রান্ত হওয়ার পর। রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছেন, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে, তারপরও আমাদেরকে মরতে হবে, কারণ মৃত্যু সৃষ্টিকর্তা কর্তৃক অবধারিত, নির্ধারিত। তাই বলে রোগে ভোগে কষ্ট পেয়ে মৃত্যু আমাদের কারোরই কাম্য নয়। আমরা একটু সচেতন হলে রক্ষা পেতে পারি প্রচণ্ড জ্বালা যন্ত্রণা থেকে। রোগের মূল কারণ হল স্বাস্থ্য সচেতনতার অভাব। আমার ভাষায় আমি বলি, মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত। তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে অনুষ্ঠানটি সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব হাইপারট্রফি অফ দ্য হার্ট বা হৃৎপিণ্ডের বৃদ্ধি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, হার্ট বা কার্ডিয়াক পেশির অনিয়মিত বৃদ্ধি হলে তাকে আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি হাইপারট্রফি অফ দ্য হার্ট, মেগালিথ অফ হার্ট। এই রোগে আমাদের হার্টের পেশির অস্বাভাবিক স্থূলতা ঘটে। হৃৎপিণ্ডের আকার অনেকটা আতা ফলের মতো দেখতে হয়। এই রোগে আক্রান্ত হৃৎপিণ্ড বেশ বেড়ে যায়, সুগল ও ভারী হয়, সেই সঙ্গে পেশিগুলো পুরু হয়ে ওঠে। আমার কাছে অনেক রোগী এসে বলেন, স্যার, আমার হার্ট বেড়ে গেছে, আমি কি আর বাঁচব না? আমি তখন পেশেন্টকে প্রশ্ন করি, আপনি কিভাবে জানলেন আপনার হার্ট বেড়ে গেছে? উত্তরে পেশেন্ট বলেন, ডাক্তার ইসিজি দেখে বলেছেন আমার হার্ট বেড়ে গেছে। শুধুমাত্র চেস্ট এক্সরের উপর ডিপেন্ড করেই বলা যাবে না আপনার হার্ট বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে ইটিটি এবং এনজিওগ্রাম করে নিশ্চিত হতে হবে আপনার হার্ট বেড়েছে কিনা। আর আপনি বাঁচবেন কিনা সেটা ডিপেন্ড করে কোন কারণে আপনার হার্ট বেড়ে গেছে সেই নির্দিষ্ট কারণটির উপর। বিভিন্ন কারণে আমাদের হার্ট বেড়ে যেতে পারে, তবে অন্যতম প্রধান কারণগুলো হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, অতিরিক্ত পরিশ্রমের জন্য রক্ত প্রবাহের অবরোধ, হৃৎপিণ্ডের প্রবল ক্রিয়া, অতিরিক্ত চা, তামাক,
কফি সেবনের জন্য এই রোগ হতে পারে। ধমনীগুলির রক্ত প্রবাহে কোনো বাধা সৃষ্টি হলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং এই সকল বাধা অতিক্রম করে রক্ত সঞ্চালন অব্যাহত রাখবার জন্যে হৃৎপিণ্ডের পেশির বৃদ্ধি ঘটে। অ্যাট্রিয়াম ও ভালভের রোগের জন্য এই রোগ হতে পারে। আমাদের হার্ট পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নামক খনিজ পদার্থের মাধ্যমে গঠিত। এই সকল মিনারেলসের ডেফিসিয়েন্সি হলেও হার্ট বৃদ্ধি পেতে পারে। এনলার্জমেন্ট অফ হার্ট ঘটলে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন খুসখুস করে শুকনো কাশি হয়, কখনো কখনো বুকের এক পাশ ফুলে ওঠে, সাধারণত বাম পাশি রোগ বেশি আক্রান্ত হয়। রক্তাধিক্যের জন্যে মাথায় যন্ত্রণা, মাথায় ঘোরা বা ভার্টিগো, কানে ভো ভো শব্দ, দৃষ্টিশক্তি কমে যাওয়া, হৃৎপিণ্ড স্থানে যন্ত্রণা, অনিয়মিত স্পন্দন, পরিশ্রম করলে শ্বাসকষ্ট। হৃদস্পন্দন সজোরে হয়ে থাকে। হৃৎপিণ্ডের স্থানে পূর্ণ গর্ভ শব্দ বৃদ্ধি ও বাম দিকে স্ফীতিভাব ইত্যাদি লক্ষণগুলো সুস্পষ্ট প্রকাশ পায়। আপনার মধ্যে এর মধ্যে 2-4টি লক্ষণ দেখা দিলেই অবশ্যই একজন MBBS, BHMS, DHMS ডিগ্রিধারী ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে হার্ট বৃদ্ধির স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ বিশ্বে MBBS কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, RNA, DNA, জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে অ্যাক্টিভ বা সক্রিয় রাখে সাম এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয়, তাহলে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে, ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে ওঠে, ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ হার্ট বৃদ্ধি রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। বায়োকেমিক মেডিসিন ফ্রামফস প্রথম অবস্থায় হৃৎপিণ্ডের যে কোনো প্রদাহে এটি প্রয়োগ করা যেতে পারে। এই প্রদাহ পেরিকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, ডাইলেশন অফ হার্ট, বুক ধরপারানি বা প্যালপিটেশন ইত্যাদি লক্ষণযুক্ত ক্ষেত্রে এর সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর পর্যায়ক্রমে ব্যবহার করলে বিশেষ উপকার পাওয়া যায়। যে কোনো কারণের প্রদাহে এই ব্যবস্থা উত্তম কাজ করে। হৃৎপিণ্ডের বিবৃতি, হৃৎপিণ্ডের ধমনীসমূহের বৃদ্ধিতেও এই ব্যবস্থা, হৃৎপিণ্ড ও টাটানির মতো ব্যথা এবং হৃৎপিণ্ডে অধিক স্পন্দন এর সঙ্গে ক্যালিফস পর্যায়ক্রমে দিতে হবে। হৃৎপিণ্ডের ব্যথা কখনো বাম দিকে, কখনো ডান দিকে এবং মেরুদণ্ড পর্যন্ত বিস্তৃত। এটি রক্তবাহা নাড়ি ও শিরার যে কোনো প্রদাহে উপযোগী। সাধারণত 3x 6x 2-3টি গ্রাম পরিমাণে দিনে 4বার থেকে 5বার পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে। বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর রক্ত চলাচল প্রক্রিয়ার গোলযোগ, রক্ত অর্বুদ বা ব্লাড টিউমার জন্মায় অথবা কোনো থ্রম্বাস সৃষ্টি হয়। এক্ষেত্রে ফ্রামফস 6S এর সঙ্গে ঔষধটি পর্যায়ক্রমে ব্যবহার করলে খুবই উপকার হয়।
বায়োকেমিক মেডিসিন ক্যালিমিওর। রক্তে এম্বালাস সৃষ্টি, পেরিকার্ডাইটিস, বুকের ধরফরানি, দুর্বলতা, হার্টের যে কোনো প্রদাহ, রক্তনালীর মধ্যে জমাট রক্ত বা অন্য কোনো পদার্থ ঢুকে গেলে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় গোলযোগ এবং ব্লাড সার্কুলেশনের ব্যাঘাত সৃষ্টি হয়। হৃৎপিণ্ডের বিবৃতিতে এটি খুবই উপকারী। বায়োকেমিক মেডিসিন ন্যাট্রামনিওর। রোগীর নাড়ি দ্রুত সবিরাম, বুক ধরপড় করে, অ্যানিমিয়া ভাব, বিষণ্ণত ভাব, হৃদস্পন্দন বেশি, রোগীর হাত পা ঠান্ডা, মনে হয় তার শরীর যেন অসাড়, নুন খেতে চায়, তিতো খুব ভালোবাসে, জল পিপাসা প্রবল, এই সকল লক্ষণে ন্যাট্রামনিওর দারুণ কাজ করে। হৃৎপিণ্ডের ব্যথা কমাতে ম্যাকফস বায়োকেমিক মেডিসিনটির ম্যাজিক পাওয়ার রয়েছে। রেসপেক্টেবল ভিউয়ার্স, আমার এই অনুষ্ঠানের মিশন এবং ভিশন হল রোগীরা যাতে নিজের চিকিৎসা নিজে করতে পারে। বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি, হোমিওপ্যাথি ফার্মেসি থেকে উল্লিখিত মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে হার্ট বৃদ্ধি থেকে আপনি চিরমুক্তি লাভ করতে পারবেন। রিমেম্বার মাইন্ড, বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল নাও পেতে পারেন। তাই আপনি অবশ্যই একজন MBBS, BHMS, DHMS ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক চিকিৎসকের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন, আশানুরূপ ফল পাবেন নিশ্চয়ই। বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই, তাই এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, দ্রুত কার্যকরী মেডিসিন। আমি বিশ্বের সকল MBBS, BHMS, DHMS, MD, FCPS ডিগ্রিধারী চিকিৎসকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন, এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টার। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা 2000 টাকা। 3 মাসে প্যাথোলজিক্যাল রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ। ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাপসের মাধ্যমে আমি অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি। 100 টাকা বিকাশ রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন, সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করুন। ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।